মতো, হ্যাঁ গোটা পাতাটা দেয়। আরেকটা হবে চোখের মতো, চোখের মতো মানে কি এইভাবে মাকুর মতো লম্বা লম্বা, ঠিক আছে তো, এইরকম হয়ে গেছে মাকুর মতো সেইগুলো। হ্যাঁ এইভাবে চোখের মতো যেগুলো হয় সেটা হচ্ছে আপনার ঝলসা। অনেকগুলো দাগ আপনার যখন এই যে দেখেন, এই যে এটা একটা বাদামি ছিট দাগে, এই না এই যে এটা বাদামি ছিট দাগ নয়, এটা বাদামি ছিট দাগ নেই গাছে, নেই এখানে। ওটা আর্লি স্টেজে ম্যাক্সিমাম লাগে যখন একদম ছোট থাকে গাছ। আর একবার লাগে হচ্ছে ওটা কখন, যখন জলের টান থাকে বেশি, সেই সময় বেশি করে লাগে। কোনোটাই এর মধ্যে নেই বলে নেই গাছের মধ্যে। আর যথেষ্ট মানে দেওয়া হয়েছিল, ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল। বলছি একটা একটা করে আসছি। এই যে দেখেন, এইটা দেখছেন না, এইটা ঝলসার প্রথম দশা, ফোটা ফোটা দাগ, ফোটা ফোটা লম্বা লম্বা, এর প্রথম দশা। এটা বাড়বে না, ঠিক আছে। ওই যে ওয়েদার চেঞ্জ হতে শুরু করেছে, আর বাড়বে না। যখন ভ্যাপসা গরম হয় তখন এটা হয় সাধারণত, ঠিক আছে তো। হ্যাঁ, এটাতে রোগ পোকা কম কেন, কারণ এই যে আমরা এটা একটা অন্য ট্রায়াল, একটা এটা ধানের নর্মাল ধানের জমি কিন্তু নয়, একটা ট্রায়াল। এখন 48টা প্লট আছে, এই বিষয়ে জানার দরকার নেই, ঠিক আছে। অন্য জিনিস, এটা আর্সেনিকের জন্য করা হচ্ছে। তো এমনি আপনি ধান হিসাবেই চলেন এটাকে। তাহলে প্রথম হচ্ছে আপনার বাদামি ছিটটা কি হবে, গোল 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 চোখের মতো, চোখের মতো না, গোল গোল ফোটা ফোটা দাগ হবে পাতার উপরে, ওটাকে বাদামি ছিট দাগ বলে। আর যেটা চোখের মতো লম্বা লম্বা হবে সেটা হচ্ছে ঝলসা। এবার ঝলসা দু রকমের হয়, একটা হচ্ছে পাতা ঝলসা আর একটা হয় শীষ ঝলসা, ঠিক আছে। একটা পাতা ঝলসা, একটা শীষ ঝলসা। পাতা ঝলসাটা আপনার শীষ আসার আগে লাগে সাধারণত, আর শীষ ঝলসা হচ্ছে আপনার যখন শীষ হয়ে গেছে সেই সময় লাগবে। শীষ ঝলটা কোন জায়গায় কেউ জানে? শীষ ঝলটার সম্বন্ধে আইডিয়া আছে? একদম ঠিক। কি হবে, অনেকে কৃষকরা দেখবেন, এই দেখেন এইটা সাদা হয়ে গেছে, এই যে সাদা হয়ে গেছে, এইটা কিসে কি রোগ? মাজরা পোকা আক্রমণ। আবার সেম জিনিস শীষ ঝলসায় হয়। এখানে কৃষকরা কনফিউজ হয়ে যায় বা দোকানদাররা কনফিউজ হয়ে যায়, এই জায়গায় এই জিনিসই শীষ ঝলসায় হয়। ডিফারেন্সটা কি দেখেন, উঠে চলে আসলো, এই দেখেন এখানে দেখেন কেটেছে, এটা মানে এটা কি মাজরার আক্রমণ, ঠিক আছে তো, মাজরার আক্রমণ। আপনি ওই গাছটাকে যদি তুলেন নিচ থেকে গোড়া থেকে কাটেন, বা এইটা যদি একদম আর্লি স্টেজে দেখা যায়, তাহলে এইটাতে এভাবে ফাটালে দেখেন পোকার ডিম আর ইয়ে দেখেন, দেখেন ঠিক আছে, গুড়ি 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 দেখেন, ঠিক আছে। এখানে পোকাটা বেরিয়ে গেছে এখান থেকে, ওই গোড়ার মধ্যে আছে, ওর মধ্যে। এটা হচ্ছে মাজরা পোকা, এই যে কাটা অংশ, এই শীষ শুকিয়ে যাওয়া। কিন্তু যখন আপনি এইভাবে টানছেন, টেনে তোলার সময় দেখছেন যে উঠছে না, কাটা থাকলে তো উঠবে। তখন ভালো করে লক্ষ্য করবেন, এই যে গিট, এই যে গিটটা আছে, এই গিটের মধ্যে একটা লালচে বা কালো রঙের দাগ থাকবে গিটের মধ্যে, ঠিক আছে তো। এই কালো দাগটা হয়, এদিকে সব সবুজ আছে কিন্তু এখানে কালো দাগ, এই ধরনের দাগ হয়ে যাবে, হয়ে গিয়ে এই শীষটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে আপনার শীষ ঝলসা, এটা কি শীষে ঝলসা। তাহলে যখন কেটে দিয়েছি সেটা মাজরা পোকা, আর যেটা হচ্ছে আপনার গাঁটে লাল হয়ে গেছে বা কালো হয়ে গেছে দিয়ে শীষ শুকিয়ে, সেটা হচ্ছে শীষ ঝলসা। এই ডগাটা এরকম শুকিয়ে যাবে, শুকিয়ে এই জায়গা থেকে লাল বা কালো হয়ে যাবে, এই জায়গাটা, এই গাঁটটা, গাঁট মানে কি এই ভাঙলে কট করে ভেঙে যাবে এই জায়গাটা, এই জায়গাটা গিট থাকে একটা, এই যে, ঠিক আছে তো, ঠিক আছে তো। এটা হচ্ছে তাহলে ঝলসা আমরা কোটা ভাবলাম, এই কোটা দিলাম, একটা পাতা ঝলসা আর একটা শীষ ঝলসা। পাতা ঝলসা কি হবে, মাকুর মতো চোখের মতো লম্বা লম্বা দাগ হয়ে গিয়ে অনেকগুলো দাগ একসঙ্গে মিশে গিয়ে পাতাটা গোটাই শুকাতে শুরু করবে। আর এটা হচ্ছে শীষ ঝলসা গাঁটের মধ্যে। হয়ে গেল, এটা ক্লিয়ার? ঝলসা দু রকম, আসছি একটা একটা করে আসছি। এবার এর প্রতিকার যদি আসেন আপনি, শীষ ঝলসা বা গাঁট ঝলসায় এর মধ্যে সব থেকে বেশি চলে এবং কার্যকর সেটা হচ্ছে আপনার ট্রাইসাইক্লোজল। কি ট্রাইসাইক্লোজল? 1 গ্রাম পার লিটার ট্রাইসাইক্লোজল, 1 গ্রাম পার লিটার ট্রাইসাইক্লোজল, যেটা বাজারে বান, বিম, ট্রিক অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে তো। আছে আছে, যে যেখানে সাপ্লাই করে, আপনার ওখানে ডিস্ট্রিবিউটর নাই, তাহলে ঠিক আছে তো। এটা হচ্ছে 75%, এটা দিতে হবে আপনার 1 গ্রাম পার লিটার। হ্যাঁ না, পাউডার, এটা বুঝা গেল? পাউডার নাম যেগুলো বিক্রি হয়, হ্যাঁ ট্রাই না, কম্পোজিশনটা লিখে রাখেন, ট্রাইসাইক্লোজল 75 হয়ে গেল।
আরেকটা পাওয়া যায় ফুজি ওয়ান টাটার আইসোপ্রথ্রিওলান লিকুইড, সেই ঝালসারি কাজ। আইসোপ্রথ্রিওলান ফিজলটা বা পাতা জলটা দুটোর ক্ষেত্রে আইসোপ্রথ্রিওলান, এটা হচ্ছে আপনার টাটা কোম্পানি রিলিজের, ঠিক আছে। এই দুটো হচ্ছে সব থেকে চালু, সব থেকে বেশি চলে, ট্রাইসাইক্লোনটা সব থেকে বেশি চলে আইসোপ্রথ্রিওলান থেকে। কেউ লিকুইড পছন্দ করে, কেউ ইয়ে পছন্দ করে, তো শীষ জলটা এবং পাতা জলটা দুটোর ক্ষেত্রেই। তবে একটা মাথায় রাখবেন, শীষ জলটা খুব যদি বেশি লাগে, এর সঙ্গে একটা ট্রাইসাইক্লোজলের সঙ্গে একটা আপনারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভেলডামাইসিন হতে পারে, অথবা আপনার স্ট্রেপ্টোসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, যদি খুব বেশি লাগে। শীষ জলটার ক্ষেত্রে বলছি আমি, পাতা জলটা নয়। পাতা জলটা ওটাতেই চলে যাবে। হয়ে গেল স্যার, টাইসাইক্লোজল প্রপিকোনাজল একসঙ্গে দেওয়া যায় না? হ্যাঁ, টাইসাইক্লোজল আর প্রপিকোনাজল একসঙ্গে দেওয়া যায়, ঠিক আছে। তো ভ্যালিডামাইসিন ওটাও একটা অ্যান্টিবায়োটিক, আপনি ওটাও দিতে পারেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো, হ্যাঁ দেওয়া যায়, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক। দুটোই অ্যান্টিবায়োটিক, মাইসিন বলে কিছু না, মাইসিন হচ্ছে গ্রুপ, ভ্যালিডামাইসিন, তারপর হচ্ছে স্টেটোসাইক্লিন, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। ওটা লিকুইড ফর্মে, এটা ডাস্ট কম্পোজিশন আলাদা, দুটোই আলাদা জিনিস, দুটোই অ্যান্টিবায়োটিক। তবে যেমন আমাদের মানুষের অ্যান্টিবায়োটিক অনেক পাওয়া যায় না, ঠিক আছে, তো সেরকম। হয়ে গেল কাসুগামাইসিন, হয়ে গেল। এইবার হচ্ছে পাতায় ঝলসা হয়ে গেল, বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাস্ট, ঠিক আছে। তো কি জিনিস এটা? এই লিভ লাইট, সরি, ব্যাকটেরিয়াল লিভ লাইট, বিএলবি। এটাতে কি হয়, এটা হচ্ছে ছোট অবস্থায় লাগে, শীষ অবস্থায় লাগবে না, ছোট অবস্থায় লাগবে। যখন এটা লাগবে তখন শুধু একটা জমিতে লাগবে না, আশেপাশে যতগুলো জমি আছে সবগুলো এফেক্টেড হবে, একসঙ্গে একটা এরিয়া ধরে লাগবে, কিন্তু একটা দুটো জমিতে হয় না। বিএলবি ব্যাকটেরিয়া জনিত ধসা যেটাকে বলা হয়। এটা কি করবেন, পাতাগুলো হঠাৎ করে, এই যে ফ্ল্যাগ লিফ গুলো আছে, হ্যাঁ, এই পাতাগুলো উপর থেকে শুকাতে শুরু করবে, এই সাইড থেকে আগে, ঠিক আছে। তো পাতাটা শুকাতে শুরু করবে, হলুদ হয়ে যাবে, আগে হলুদ হয়ে শুকাতে শুরু করবে, বিএলবি। না না, এটা এইভাবে লাগবে না, আমি কি বললাম, যখন লাগবে, হ্যাঁ এই ধরনের ধরে, যখন লাগবে তখন এইরকম পাতা হয়ে গিয়ে উপরের পাতাগুলো চারিদিক থেকে সব যতগুলো জমি আছে আশেপাশে, মানে ধরেন 30-40 বিঘা একসঙ্গে লাগবে, একটা দুটো জমিতে খুব তাড়াতাড়ি ছড়ায়। এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ধসা, এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা ঠিক আছে। তো হ্যাঁ, এরকম শুকিয়ে যাবে। যদি ব্যাকটেরিয়া জনিত ধসা লেগেছে কিনা আপনার যদি সন্দেহ থাকে, কি করে পরীক্ষা করবেন, এরকম কতগুলো পাতা আপনি তুলবেন, ঠিক আছে। তো এফেক্টেড পাতা বিভিন্ন জায়গা থেকে, গোটা জমি থেকে তুলে এরকম করবেন, করে ওটাকে কিছু দিয়ে, ধরেন এই ধরনের অনেকগুলো পাতা তুলেছি আমি, ঠিক আছে, এরকম করে এরকম মুঠা তুলেছি, তুলে ওটাকে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল লিভ লাইট কিছু একটা, সুতা হোক, পাতা দিয়ে হোক, যে কিছু দিয়ে হোক, এটাকে আঁটি বাঁধবেন, ঠিক আছে। তো কিছু দিয়ে একসঙ্গে করবেন, করে এই যে মাথাগুলো আছে, যে কাটা অংশগুলো সমান করে ব্লেড দিয়ে হোক, চাকু দিয়ে হোক, কিছু দিয়ে, ধারালো কিছু দিয়ে সমান করে কেটে দিবেন, ঠিক আছে। তো দিয়ে এটাকে উল্টো করে কাঁচের গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাস, স্বচ্ছ গ্লাস, কাঁচের, পরিষ্কার জল নেবেন, নিয়ে অর্ধেক জল নেবেন, সম্পূর্ণ নয়, অর্ধেক জল নেবেন, নিয়ে এই যে আঁটি বেঁধেছেন অনেকগুলো পাতা, এই কাটা অংশগুলো জলের মধ্যে হালকা করে ডুবিয়ে দিবেন। এবার জলের মধ্যে ডুবানোর সময় একদম ঠেকিয়ে দেওয়া যাবে না, নিচে গ্লাসের নিচে ঠেকিয়ে দেওয়া যাবে না, মাঝামাঝি, ঠিক আছে। তো মাঝামাঝি রাখতে হবে, ঠিক আছে। মাঝামাঝি রেখে সেটাকে আপনি ধরো রেখে দিলেন কিছুক্ষণ, মিনিমাম 5 মিনিট রেখে দিবেন। 5 মিনিট রাখার পরে এই কাটা অংশগুলো এইভাবে নিচু ভাবে দেখেন আপনি, কাটা অংশগুলো থেকে হালকা হলুদ রঙের, ঠিক আছে, কোনো আভা বের হচ্ছে নাকি, রস বের হচ্ছে নাকি, হয়ে গিয়ে আস্তে আস্তে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি জলের কালার চেঞ্জ হয়ে যায় এবং এখান থেকে দেখতে পাবেন আপনি, যখনই বের হবে না আস্তে আস্তে বুঝতে পারবেন আপনি যে কি একটা বের হচ্ছে। 5 মিনিট পর যদি দেখেন কিছু একটা বের হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে জলে, তাহলে ওটা ব্যাকটেরিয়াজনিত ধসা, মানে ওইটা হচ্ছে জীবাণুর স্পোর বলা হয়, বা জীবাণুর ডিম, ওই যেটা বের হচ্ছে হলুদ কালারের। এইভাবে হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ধসা টেস্ট করা হয়। সেম এই টেস্টটা হচ্ছে আপনার বেগুনের ক্ষেত্রেও। বেগুনের যেটা লাগে, যে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরে যায়, আজকে একটা ডাল আজকে ঝিমিয়েছে, কালকে আরেকটা গাছ, যেসব জায়গায় বেগুনের চাষ আছে সেখানে বলছি, আজকে দেখুন বেগুনে একটা রোগ আছে, আজকে একটা ডাল ঝিমিয়েছে, আবার কালকে গিয়ে দেখুন আরেকটা ডাল ঝিমিয়ে গেছে, আস্তে আস্তে গোটা গাছটা মরে গেল, ওইটাও ব্যাকটেরিয়াজনিত ধসা। সেইটা রোগের ক্ষেত্রে ওই সেম ভাবে কাণ্ডটাকে কেটে নিয়ে ওই কাণ্ড কাটা অংশটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখেন 5 মিনিট রাখার পর যদি আভা বের হয়, মনে করবেন ওটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াজনিত ধসা, ঠিক আছে। এর জন্য কি দিবেন, এর জন্য হচ্ছে আপনার কাসুগামাইসিন,
কাসুগামাইসিন রিসেন্ট যেটা কাশুবি বলে সেটা। রিসেন্টলি কাসুগামাইসিন আর হচ্ছে আপনার ধানুকার একটা প্রোডাক্ট বেরিয়েছে, ওই স্যার কপার অক্সিক্লোরাইড এর কপার অক্সাইড আর হচ্ছে আর কাসুগামাইসিন, ঠিক আছে তো? পাঞ্চিং প্রোডাক্ট খুব কোনিচি, কারণ দুটোই কনিকা নাম কপার অক্সিক্লোরাইড আর হচ্ছে আপনার কাসুগামাইসিন, দুটোই হচ্ছে আপনার বিএলবির জন্য রিকমেন্ডেড, ঠিক আছে? দুটোই কাজ করে, ওই জন্য দুটোকে পাঞ্চ করে ওরা নিয়ে এসছে, ওই জন্য আরো ভালো এটা, ঠিক আছে তো? আপনি যদি সিঙ্গেল দেন কপার অক্সিক্লোরাইড তবু আটকাবে, অল্প স্বল্প লেগেছে, আপনি কপার অক্সিক্লোরাইড পার লিটারে 4 গ্রাম, 1 লিটারে কপার অক্সিক্লোরাইড 50%, 1 লিটারে 4 গ্রাম। কাসুগামাইসিন দিলে 1 লিটারে 1 ml, ঠিক আছে তো? যে কোনো একটা। আর যদি আপনি কনিকাটা পান, দুটো মিক্সচার আছে, কাসুগামাইসিন 1 ml অথবা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম। এবার ধরেন আপনার কাছে খুব লেগেছে, আপনি দুটোকে পাঞ্চ করে দেন, মিক্সচার করেন, ট্যাঙ্ক মিক্স যেটাকে বলা হয়, দুটোকে একসঙ্গে মিক্সচার করে দেন, তবু হবে। আর যদি আপনি রেডিমেড ওই প্রোডাক্টটা পেয়ে যান, কনিকা নামে যেটা বাজারে এসছে, 1 গ্রাম চলবে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছুতে সব জায়গায় সব গাছে হয়ে গেল। এটা ব্যাকটেরিয়া জনিত ধসার জন্য, যে কোনো ব্যাকটেরিয়া রোগের জন্য। আর কি, আর যতগুলো এই বাদামি ছিট দাগ, ঠিক আছে তো, যে ফোটা ফোটা কালো কালো দাগ হয়, এই ফোটা ফোটা কালো কালো মোটামুটি এই ধরনের হবে, কালো কালো দাগ, বুঝলেন? এই দেখেন একটা একটা করে দেখা যাচ্ছে, এই ধরনের ছোট ছোট অনেকগুলো দাগ হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য আছে, এই যে বাইরে যে একটা হলুদ আভা আছে, দেখতে পাচ্ছেন কালো দাগটা, এই আভাটা কিন্তু বাদামি ছিট দাগে হবে না। বাদামি ছিট দাগ এরকম কালো দাগ হবে, কিন্তু বাইরে একটা হালকা আভা আছে, দেখেন হলুদ রঙের, এই আভাটা কিন্তু হবে না বাদামি ছিট দাগ। এটা কিন্তু বাদামি ছিট দাগ নয়, এরকম দাগটা হবে গোল, বড় হবে এর থেকে। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে এটা বড় হবে এটা। তাহলে বাদামি ছিট দাগ, ধসা, খোলা পচা, যতগুলো পচা আছে সবগুলোর জন্যই রিকমেন্ডেড হচ্ছে হেক্সাকোনাজল অথবা ভ্যালিডামাইসিন, এই দুটো, হেক্সাকোনাজল অথবা ভ্যালিডামাইসিন যে কোনো একটা। এটাতে ভালো কাজ করে হেক্সাকোনাজল ভালো চলে, বাদামি ছিট দাগ, হেক্সাকোনাজল অথবা ভ্যালিডামাইসিন যে কেউ একটা দিতে পারেন। হেক্সাকোনাজল দিলে 2 ml করে, আর ভ্যালিডামাইসিন দিলে 1.5 ml করে। কিন্তু স্যার আমরা তো পাঞ্চিং করে দেখি, হেক্সা ভ্যালিডা পাঞ্চিং পাওয়া যায়, অনেকেই দেয়, কোম্পানির আছে, একটা কোম্পানির আছে, দুটোই রিকমেন্ডেড। হেক্সাকোনাজল 5% যদি হয় তাহলে 2 ml, আর যদি আপনার ভ্যালিডামাইসিন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার 1.5 ml, ঠিক আছে? সিঙ্গেল যখন দিবেন, আর যখন পাঞ্চ করে দিবেন তার জন্য আলাদা রিকমেন্ডেশন আছে, ঠিক আছে? 1.5 ml। ওটা যখন পাঞ্চ করছো না তখন ওইভাবে করবে, 1.5 করে, আর এমনি হচ্ছে 2 ml নর্মাল সিঙ্গেল দিচ্ছ হেক্সাকোনাজল, ঠিক আছে? হেক্সাকোনাজল ইসি এসসি যে কোনো একটা দিলে হলো, শুধু বর্ষা হলে এসসিটা দিবেন, যেটা বোটের আঠার মতন সাদা, কারণ বৃষ্টি হলে চটকে ধুয়ে যাবে না, ওটাতেই ভালো। আর এই যখন এই সিজনে আপনি ইসিটা দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল রোগ মোটামুটি কমপ্লিট। আরেকটা ভূষর রোগ, ভূষর রোগ যেটা, সেটা কি এই দেখেন এই অবস্থাতে লাগে, এরকম অবস্থা হয়ে আছে, ঠিক আছে তো? ভূষর রোগ কি হবে, এই দানাগুলো মাথার দিক থেকে লাগবে, দানাগুলো হচ্ছে মোটা মোটা হয়ে যাবে। আপনি যখনই এই হাত দিবেন বা ভিতরে ঢুকবেন, হাতের মধ্যে পাউডারের মতো লেগে যাবে। কি কালারের হয়? অরেঞ্জ কালার হয় অথবা কালো কালারের হয়, ধূসর। অরেঞ্জ কালার ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, অথবা ধূসর, মানে বেশি যখন হয়ে যাবে বয়স তখন ধূসর কালার হয়ে যাবে, আর যখন হালকা অরেঞ্জ কালার হবে যখন নতুন হবে, ওই যে গায়ে হাতে লেগে যায় ওটা হচ্ছে স্পোর বলা হয়, ডিম বলা হয় ওটা, ঠিক আছে তো? ওই রোগের বা ওই জীবাণু, এটা হচ্ছে ভূষর রোগ, ধানের ভূষর রোগ বা লক্ষ্মীগু বলা হয়, লক্ষ্মীগু বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়, ঠিক আছে? এইটা আসছি ভালো কোশ্চেন করেছে, ওটা আসছি, ওটা এখন সচরাচর দেখা যাচ্ছে। এবার কি হচ্ছে, এই লক্ষ্মীগু বা ভূষর রোগ এই সময় লাগে, এই যে স্টেজে আছে, এটা ছড়ায় বেশি কি জন্য? এই যখন এখন ধানের শীষ আছে তো, যখন এই বাতাসে ধাক্কা খাবে কি হবে, স্পোর গুলো উড়বে বাতাসে, একটা জমিতে আরেকটা জমিতে চলে যায়, এইভাবে এগুলো ছড়ায় বেশি। যখনই আপনি 2-1টা দেখা দিয়েছে ভূষর রোগ বা লক্ষ্মীগু দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই একই রিকমেন্ডেশন যেটা আপনার বিএলবিতে দিয়েছিলেন, ঠিক আছে? কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড নয়, কপার অক্সিক্লোরাইড,
কপার অক্সিক্লোরাইড অথবা আপনার কাসুগামাইসিন, ওটা স্প্রে করবেন, ঠিক আছে, চলে যাবে এটা। বুঝা গেল? হয়ে গেল রোগটা কমপ্লিট। এইবার আসছে হচ্ছে আপনার পোকা।